ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः तदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरद्विषे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चना गौराङ्गी वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां नादाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। आज के संडे रविवार আমরা আজকে আলোচনা করব এখনই আজকে বাইরে সব সেলিব্রেট করছে শিবরাত্রি না। তো ভগবানের শিব ভগবানের গুণ মহিমা কিছু আমরা চর্চা করব। बेसिकली जो आज की शिवरात्रि পড়ছে আর কালকেও শিবরাত্রি আমরা করি বৈষ্ণব দ্বিতীয় যায়। যাই হোক মেন উদ্দেশ্য আছে যে কোনো অনুষ্ঠানের যদি শিবরাত্রি আছে তো শিবজির গুণ মহিমা কীর্তন দ্বারা আমরা শিবরাত্রি হোক যে কোনো অনুষ্ঠান হোক আমরা অ্যাকচুয়াল माने जो फेस्टिवल के अनुष्ठान के उत्सव बनाबो এই भजन कीर्तन और गुण महिमा आलोचना करे। शिव जी के बोले वैष्णवा नाम यथा शंभु माने सब वैष्णवेर मध्य उनी श्रेष्ठ। भागवतमे এটা বলা হয়েছে কি भगवान शिव হচ্ছে সবচেয়ে বড় বৈষ্ণব। সেই হিসাবে আমরা বৈষ্ণব মানে শিবকে আরাধনা করি পুজো করি ওনার গুণ মহিমা চর্চা করি। तो
এটা আমার গ্রন্থে আছে, ভাগবতমে আছে, অনেক গ্রন্থে আছে, শাস্ত্রে আছে, আমার আচার্য বলেছেন। তো আমরা শিবজির মহত্বকে বুঝতে চেষ্টা করব। এই সম্বন্ধে অনেকে ভক্তের অনেক প্রশ্ন আছে। তো কিছু কিছু প্রশ্ন যে প্রভুপাদের যে গ্রন্থ আছে ওখান থেকে আমরা পেয়ে যাই এই শিবজির সম্বন্ধে। তাহলে আমরা কিভাবে ভক্তকে কিভাবে, যে কৃষ্ণ ভক্ত না আমরা সবাই কৃষ্ণ ভক্ত, তো অনেকবার লোক ভাবে কৃষ্ণ ভক্ত আছে আমরা, তাহলে আর এই শিবজিকে কিভাবে তাহলে আমরা শিবজিকে সম্মান করব? বৈষ্ণবানাম যথাসম্ভু। তো শিবজি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত, সেই জন্য যে কেউ, প্রভুপাদ বলেছে, যে কেউ ভক্ত আছে কৃষ্ণের ভক্ত, মানে ও সবাই শিবজির ভক্ত অলরেডি, বুঝেছেন না? তো বৃন্দাবনে শিবজির একটা মন্দির আছে, গোপীশ্বর মহাদেব, গোপীশ্বর মহাদেব, যেখানে গোপী সবাই গিয়ে শিবজিকে আর দুর্গা দেবী কাত্যায়নীকে ওরা আরাধনা করে, প্রার্থনা করে, পুজো দেয়। কেন? কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য, কৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্ত করার জন্য, কৃষ্ণ প্রেম প্রাপ্ত করার জন্য। তো সেই জন্য মানে গোপীরা বৃন্দাবনে শিবজি আর দুর্গা দেবীর কাছে গিয়ে পূজা করে, প্রার্থনা করে। কেন? শিবজি হচ্ছে তো মহান বৈষ্ণব না, আমাকে তো কে কৃষ্ণকে দিতে পারে? যে বৈষ্ণব। তো ওই হিসাবে তো পরম বৈষ্ণব আছে, ওনার কাছে গিয়ে আমাকে কৃষ্ণের জন্য প্রার্থনা করতে হবে। তো আমরা এইটাই জিনিস দেখব। তাহলে বৈষ্ণব, আমরা শিবজিকে আরাধনা করি, আর বাইরে জড়জগতে অনেক লোক আছে যে শিবজির কাছে যায়, অনেক জিনিস চাই, পুজো করে। তাহলে পার্থক্য কি, ওটা দেখবো আমরা। তো ডিফারেন্স এটাই আছে, আমরা শিবজির কাছে গিয়ে প্রার্থনা করব কি কৃষ্ণকে আমি প্রাপ্ত করতে চাই, তাই না? আর বাইরে লোক শিবজির কাছে কেন যায়? অনেক লোক শিবজিকে আরাধনা করে কেন? হ্যাঁ, অনেক জাগজগতিক জিনিস চাই। কিন্তু আপনি দেখুন শিবজি কেমন থাকে। শিবজি তো কি কাপড় পরে, ভালো কাপড় পরে কি উনি তো ছাই, সব শরীরে ছাই লাগায়, হ্যাঁ, আর কপাল কি মালা পরে, আর সাপ আছে, আর কি। তো ওনার যদি ড্রেস দেখে, আর ওনার ঘর, ওনার কোনো ঘর নেই, তাই না? গাছের তলায় বসে। তো সেই জন্য শিবজি তো অনেক গুণ আছে, বৈষ্ণব, উনি পরম বৈষ্ণব, তো সব মহান গুণ ওনার কাছে আছে, অনেক দয়ালু, কৃপালু, অসন্তোষ। শিবজিকে বলে অসন্তোষ, মানে খুব তাড়াতাড়ি উনি সন্তুষ্ট হয়ে যায়। একটা বেল পাতা একটু গঙ্গা জল দিয়ে ওনাকে প্রার্থনা করলে শিবজি খুশ হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু ভক্তরা শিবজির কাছে যখন যায়, শিবজির কাছে কোনো সময় জাগতিক কোনো লাভ প্রাপ্ত করার জন্য ওখানে প্রার্থনা করেন না। তো এটা হচ্ছে মেইন ডিফারেন্স। ভগবদ্গীতা ভিতরে বলেছেন কামাই স্থির হৃত জ্ঞান। তো ওই যে কাম বাসনা যুক্ত হয় কিছু কিছু লোক, বাইরের লোক, ওরা যায় অন্য দেবতার, দেবী দেবতার কাছে গিয়ে ওরা এটা বর চাই, এই জিনিস চাই, ওটা জিনিস চাই, যার জাগতিক চাই, রূপম দেই, ধনম দেই, এরকম অন্য দেবতার কাছে গিয়ে চাই। কিন্তু ভক্ত এইরকম অন্য দেবতার কাছে যায় না। তো সেই জন্য আমরা শিবজিকে প্রার্থনা করি, আরাধনা করি, পুজো করি, সেবা করি, সম্মান দেয়। আর বাইরে অনেক জাগতিক লোক আর অসুর লোক শিবজিকে, অনেক অসুর শিবজিকে আরাধনা করে, হ্যাঁ না?
কেন হয়ে যায় শিবজি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে বর দিয়ে দেবে। তাহলে মানে অসুর পূজা করছে শিবজিকে, তাহলে আমরাও পূজা করছি শিবজিকে, তাহলে পার্থক্য কি? হ্যাঁ, তো শিবজির কাছে অসুর পুজো করে অনেক বর প্রাপ্ত করে, কিন্তু শেষে কি হয়, ভগবান ওনাকে ওই অসুরকে বধ করে দেয়, है ना, যতই বর প্রাপ্ত করে উনি ফাইনালি। তো এইভাবে শিবজি সবাইকে কৃপা করে, যে কেউ ওনার কাছে যাবে, যা ইচ্ছা নিয়ে যাবে উনি ওনার ইচ্ছা পূর্ণ করবেন, তাই না। তো তাহলে তাহলে আমাকে কি করতে হবে, কি তাহলে যদি কেউ শিবজিকে আরাধনা করছে তাহলে আমাকে মানা করতে হবে কি না? এক ভক্ত প্রভুপাদকে জিজ্ঞাসা করেছেন, এক ভক্ত একজনকে প্রচার করছে আর বিদেশে, উনি কিন্তু শিবজির ভক্ত, ঠিক আছে, উনি শিবজিকে উপাসনা করছে, আর ওনার এইরকম ওনার স্ত্রী সব মানে সব ওনার ফ্যামিলি, ওনার মা বাবা সব ফ্যামিলি হচ্ছে শিবজির ভক্ত। আর ওই প্রভুপাদের গীতা পড়তে শুরু করেছেন ওই মানুষ, ঠিক আছে, এই ভক্ত একজন ওনাকে প্রচার করছে, তারপর ওনাকে ভাগবতম দিয়েছেন। ভাগবতম চতুর্থ স্কন্ধে উনি দেখেছে শিবজির কিছু কাহানি লীলা আছে, আর উনি ওই ভক্ত ভাগবতম পড়ে, ওই যে শিবজির উপাসক উনি ভাগবতম প্রভুপাদের পড়েছেন, আর তারপর একটু জিজ্ঞাসা করেছেন। ওখানে প্রভুপাদ মানে আপনার গুরুদেব লিখেছেন কি একটা তাৎপর্যে, কৃষ্ণ প্রসন্ন হবে যদি আপনি ওনার ভক্তকে যদি সন্তুষ্ট করে আরাধনা করে, মানে ডাইরেক্ট কৃষ্ণকে আপনি আরাধনা করে তো কৃষ্ণ সন্তুষ্ট, তার থেকে বেশি সন্তুষ্ট খুশি হবে কৃষ্ণ যদি উনি ওনার ভক্তকে যদি আপনি আরাধনা করেন। তো আর শিবজি তো কৃষ্ণের মহান ভক্ত, তো উনি ভাবছে কি তাহলে আমি তো শিবজিকে পুজো করছি, কেন, শিবজি তো কৃষ্ণের মহান ভক্ত, তাহলে কৃষ্ণ আর বেশি সন্তুষ্ট হবে, তাহলে আমি তো ঠিকই করছেন। তো সেই জন্য এরকম উনি বলেছেন ওই ভক্তকে যে উনি প্রচার করেছে। তাহলে এইরকম প্রভুপাদের কাছে উনি এসে ওনার ডাউট ব্যক্ত করছে, প্রভুপাদ ওই মানে যাকে আমি প্রিচিং করছি উনি তো শিবজির উপাসক, আপনার বই পড়ে আমাকে এরকম বলছে কি আমি তো শিবজিকে উপাসনা করছি আর শিবজি তো কৃষ্ণের ভক্ত, কৃষ্ণ বলেছেন, আপনার গুরুদেব লিখেছেন যদি কৃষ্ণের ভক্তকে যদি পুজো করে কৃষ্ণ আর সন্তুষ্ট হবে, তাহলে তো আমি শিবজিকে পূজা করতে তো কৃষ্ণ আর সন্তুষ্ট হবেন, তাহলে আমি ভালো করছি। তো আমি কিছু বলতে পারিনি, তো সেই জন্য আপনার কাছে এসছি। ঠিক আছে, কি ওনাকে কি বলবো, উনি ঠিকই করছেন কি মানা বলবো, কি করবো, আমি বুঝতে পারছেন না, আই এম নট কোয়াইট শিওর হাউ টু ইনস্ট্রাক্টিভ। তো প্রভুপাদকে এসে জিজ্ঞাসা করছে, তো প্রভুপাদ কি উত্তর দিয়েছেন বলেন? প্রভুপাদ বলেছেন যদি উনি শিবজিকে কৃষ্ণ ভক্তের রূপে স্বীকার করছেন তারপর শিবজিকে পুজো করছেন তাহলে ওনার লাভ হবে, হি উইল বি বেনিফিটেড। যদি উনি ভাবছে কি শিবজি মানে স্বতন্ত্র, কৃষ্ণের সাথে ওনার কোনো সম্বন্ধ নেই, কোনো সম্বন্ধই নেই কৃষ্ণের সাথে, উনি স্বতন্ত্র ভগবান, এইরকম যদি ভাবে তাহলে উনি লাভ পাবেন না, বুঝছেন? তো মেন জিনিস আছে এটা। প্রভুপাদ তারপর ওনাকে বুঝিয়েছেন বৈষ্ণবানাম যথা শম্ভু। তো আমরা সাধারণ রূপে সব বৈষ্ণবকে, যে বৈষ্ণবকে দেখে আমি প্রভু মাতাজি বলি, প্রণাম করি, যে বৈষ্ণব দেখে আমি প্রণাম করি, তাহলে বৈষ্ণবের সাধারণ যে কোনো বৈষ্ণবকে আমরা প্রণাম করি। যদি বড় বৈষ্ণব সিনিয়র আছে তাহলে ওনাকে আর সম্মান দেয়। তাহলে শিবজি তো বৈষ্ণবানাম যথা শম্ভু, সবার বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ, তাহলে অবশ্যই আমাকে তো সবচেয়ে বেশি সম্মান শিবজিকে দিতে হবে, তাহলে কৃষ্ণ অবশ্য খুশি হবে। তো সেইভাবে আমরা যদি শিবজিকে সম্মান না করে তাহলে অপরাধ হয়ে যাবে।
প্রভুপাদ বলেছেন। তারপর ওই ভক্ত বলছে, প্রভুপাদ কিন্তু উনি হরে কৃষ্ণ জপ করছেন না, উনি ওম নমঃ শিবায় জপ করছেন। তখন প্রভুপাদ ঠিক আছে, প্রভুপাদ বলেছে, প্রভুপাদকে এরকম বলছে ঠিক আছে। প্রভুপাদ বলেছে, ভক্ত বলছে ঠিক আছে। তো প্রভুপাদ বলছে আস্তে আস্তে উনি ভক্ত হয়ে যাবে। যে কেউ ভগবানের শিবের কাছে গিয়ে ঠিকঠাক যদি ঠিক চিন্তা ভাবনা নিয়ে উপাসনা করবে, শিবজি ওনাকে ঠিক মার্গদর্শন করবে কিভাবে কৃষ্ণকে পুজো করতে হবে, কৃষ্ণের মুক্ত হতে হবে। তারপরে ওই ভক্ত বলছে, হ্যাঁ প্রভুপাদ উনি অলরেডি আপনার পদচিহ্ন অনুসরণ করতে শুরু করেছেন। আমি যে সময় লাস্ট টাইম ওনার সাথে দেখা করেছিলাম, মানে উনি কিন্তু রেগুলার করতে পারছে না 16 মালা জপ, কিন্তু করছে, মাঝে মাঝে করছে, আর ট্রাই করছে উনি। তো প্রভুপাদ বলেছে, দেখুন যদি কেউ বুঝে শিব ভগবান হচ্ছে বৈষ্ণব, তারপর উনি যদি শিবকে পূজা করে, তাহলে ওনাকে ওই লাভ পেয়ে যাবে, কোনো ক্ষতি নেই। তো সেই জন্য শিবজি যে আছে উনি অ্যাকচুয়ালি আমরা দেখবো আজকে মহাপ্রভু শিবজির উপরে একটা গান লিখেছেন চৈতন্য মহাপ্রভু, শিবাষ্টকম। ওখানে একটা লাইনে উনি ব্যাখ্যা করেছেন শিবজিকে গুরু রূপে। শিবজি হচ্ছে গুরু সবার। তো শিবজি অনেক লোককে আশ্রয় দেয়, অনেক লোক শিবজির কাছে যায়। আর শিবজি মানে ওনার নাম আছে, একটা নাম আছে ভূতনাথ, মানে ভূত। ওরাও শিবজির কাছে গিয়ে শিবজিকে উপাসনা করে। মানে শিবজি ওই রকম ভূত প্রেত এরকম মানে প্রাণীকে উনি ঠিক পথে মানে আধ্যাত্মিক পথে আনতে পারে, ওই রকম ওনার প্রতি কৃপা। তো এখানে जो मायावादी जो सिद्धांत अनुसरण করে जो आदि शंकराचार्य দিয়েছেন, ওরা সবাই বেশি পক্ষ শিবজিকে উপাসনা করে, আরাধনা করে। তো এইরকম ভূত মানে কে, যার শরীর নেই, হ্যাঁ না, এইরকম স্থূল শরীর নেই, হ্যাঁ না, স্থূল শরীর নেই, সরি হ্যাঁ স্থূল শরীর নেই, কিন্তু সূক্ষ্ম শরীরে আত্মা, ভালো শরীর পায় না এখনই, যে কোনো কারণে সুসাইড করেছে, যে কোন কারণে পাপ কর্ম করেছে, ওরকম ভূত শরীর পেয়েছে। এখানে ভূত শরীরে বলছে ওনাকে শিবজি কৃপা করে, তোরা সবাই শিবজিকে উপাসনা করে, শিবজিকে অনুগামী। ওই রকম মায়াবাদী ওরা মেন উদ্দেশ্য আছে কি এই সব কি শরীর সব কিছু জড় জগৎ সব কিছু ত্যাগ করে ভগবানের ভিতরে মানে ব্রহ্মজ্যোতির ভিতরে বিলীন হয়ে যায়। ওরাও একরকম সব কিছু, আর ওনাকে এই শিবজি মার্গদর্শন করে ওনাকে। তো এইভাবে এখানে লেখা আছে। আর একটা জিনিস প্রশ্ন একজন করেছেন ভক্ত প্রভুপাদকে, একটা প্রশ্ন হতে পারে যার উত্তর প্রভুপাদের গ্রন্থের ভিতরে আছে কি অনেক মানে স্ত্রী जो আছে, অনেক মহিলা শিবজিকে উপাসনা করে। শিবজিকে তো সবাই মানে ভক্ত বৈষ্ণব উপাসনা করে, ভূত প্রেত উপাসনা করে, ভূত আর মায়াবাদীরা উপাসনা করে, আর স্ত্রী উপাসনা করে, মানে শিবজিকে সব রকম লোক উপাসনা করে। শিবজি সবাইকে, যতই ওরা অতীত আছে, যা কিছু ত্রুটি আছে, হ্যাঁ শিবজি না ও তো কাউন্ট করে না, মনে করে না, ওনাকে ক্ষমা করে দেয় আর কৃপা দেয়। যেরকম হ্যাঁ দিদিকে কৃপা করেছেন, তো তো দিদিকে ক্ষমা করে দিয়েছে শিবজি। তো ভালো পতি, ভালো স্বামী পাওয়ার জন্য অনেকে মানে যে এখনই বিবাহিত হয়নি স্ত্রী, ও সবাই পুজো করে শিবজিকে, কি শিবজির মতো স্বামী ওনাকে পেতে পারে। মানে শিবজি তো বৈষ্ণব নাম যত কারেক্ট পারফেক্ট বৈষ্ণব, ওনার মতো একটু বৈষ্ণব
পতি পাওয়ার জন্য অনেক লোক শিবজিকে পূজা করে। কিন্তু শিবজি সবসময় কি করে, শিবজির কাছে তো অনেক লোক অনেক জিনিস চাইছে, যারা জগতিক লোক, যারা জগতিক, কিন্তু শিবজির কোনো যারা জগতিক কিছু ওনার ইন্টারেস্ট নেই, হ্যাঁ না। উনি কোনো ভাড়ো কিছু বাংলা এরকম কিছু অনেক কিছু অবসর কিছু পড়েন না। আর হর সময় উনি কী করে, মানে মালা, ওনার হাতে মালা আছে, আর উনি কী করে ভগবান রাম ধ্যান করে, উনি ভগবানের রামের উপরে সংকর্ষণের উপরে ধ্যান করে। আর শিবজির একটা সম্প্রদায় আছে, বৈষ্ণব সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, যেখানে উনি প্রপার বৈষ্ণব শিক্ষাও দেন। এইভাবে মানে শিবজি সব রকম লোককে উনি কৃপা দেন। আর শিবজি গায়ে এ আছে না একটা পড়ে উনি কি স্নেক্স, স্নেক ছাই তো আছেই, সাপ, সাপকে পড়ে। এই সাপ হচ্ছে আসলে সংকর্ষণের প্রতিনিধি, সংকর্ষণের প্রতিনিধি। কেন শিবজি হর সময় সংকর্ষণের উপরে ধ্যান করে, তো সেই জন্য ওই সাপ হচ্ছে সংকর্ষণের প্রতিনিধি। এই শিবজির মাধ্যমে সংকর্ষণকে পূজা করা যাবে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, শ্রী শ্রী গৌরনিতাই কি জয়, শিল প্রভুপাদ কি জয়। আরেকটা প্রশ্ন, কি বৈষ্ণব শিবজির প্রসাদ পেতে পারে কি? হ্যাঁ, শিবজি তো মহান বৈষ্ণব, হ্যাঁ না। তো ভগবানের যে ভোগ আছে ওটাকে প্রসাদ বলে। আর যদি ওই প্রসাদকে যদি কেউ মহান বৈষ্ণব যদি সেবন করে, ওনার বিশিষ্টকে বলে মহাপ্রসাদ। তাহলে শিবজির প্রসাদ তো কি হবে? মহাপ্রসাদ, হ্যাঁ না। শিবজি তো বৈষ্ণব, বৈষ্ণব তো প্রসাদই পায়, হ্যাঁ না। তাহলে প্রসাদ পায় তো ওনার প্রসাদ তো মহাপ্রসাদ হবে, হ্যাঁ না। তো কিন্তু এই টপিকের একটা অনেক কাহিনী আছে, মানে অনেক স্টোরি আছে। একবার শ্রী চৈতন্য মহাপ্রভু ভুবনেশ্বরে যখন গিয়েছেন, ওই সময় উনি ইচ্ছা করেছেন মনে কি আমি যদি মহাদেবের প্রসাদ যদি পেতে পারি। তারপরে ব্রাহ্মণ এসে ওনাকে দিয়েছে, তো মহাপ্রভু পেয়েছেন। আর মেন আছে, তাহলে যদি এরকম কেউ শিবজিকে বৈষ্ণব রূপে পূজা করে, ওনাকে ওনার প্রসাদ যদি নেয়, ওই রকম ভোগ লাগিয়ে তারপর নেয়, তাহলে নেওয়া যাবে। কিন্তু বাইরে তো লোক এরকম পূজা করেন না। তো এইভাবে যদি বৈষ্ণব রূপে ওনাকে আরাধনা করে, ওনার প্রসাদকে মহাপ্রসাদ রূপে নিতে পারে। আর শিবজি যে আছে ওনার স্থান, যেরকম বামন পুরাণে বলেছেন, অনেক ভাগবতমে দেওয়া হয়েছে, আমার চৈতন্য চরিতামৃতে দেওয়া হয়েছে। শিব, ব্রহ্মা, হ্যাঁ না, বিষ্ণু, এসব ভগবানের গুণ অবতার, হ্যাঁ না। সত্যগুণের অবতার হচ্ছে বিষ্ণু, রজগুণের অবতার ব্রহ্মা, আর শিবজি হচ্ছে তমগুণের অবতার। তো ওই হিসাবে মানে অনেক জায়গাতে দিয়েছেন কি শিবজি সামান্য ব্যক্তি নেই, উনি স্বয়ং বিষ্ণু তো নেই, কিন্তু ব্রহ্ম সংহিতারে যেরকম বলেছেন, क्षीरा যদি तदा विकार योगा, क्षीरा যদি দই আর ক্ষীর মানে দুধ, যদি দুধ দই থেকে তৈরি হয়, হ্যাঁ না। কিন্তু একদিক থেকে দুধ দই সব একই, কিন্তু তাও দুধ আলাদা দই আলাদা, না। দুধের প্রভাব আলাদা, দইয়ের প্রভাব আলাদা। তো প্রভুপাদ একবার বলছেন যে দুধ বেশিকে যদি লুজ মোশন হয়, তাহলে দই খেয়ে ঠিক হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু দুধ দই মানে আলাদাও এরকম। তো শিবজি আর বিষ্ণুর এইরকম, ব্রহ্ম সংহিতার ভিতরে ব্রহ্মা স্বয়ং বলেছে। তো একদিক থেকে
শিবজি যে আছে মানে কৃষ্ণ থেকে বিষ্ণু থেকে অভিন্ন এক জায়গা থেকে। জীব গোস্বামী ওনার ভক্তি সন্দর্ভ ভিতরে উনি কি করেছেন, উনি মানে যেরকম শিবজি আর কৃষ্ণ এক সমান এক দিক থেকে কেভাবে যেরকম আমরা বলি কি গুরুকে ভগবানের প্রতিনিধি, গুরুকে আমরা সম্মান করি যেরকম ভগবানকে সম্মান করি। কেন গুরু খুব প্রিয়, কিন্তু প্রভুরিয়া প্রিয়য়েব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আমরা গুরুকে কত সম্মান করি, একটা কারণ আছে, গুরু হচ্ছে কৃষ্ণকে খুব প্রিয়। ঠিক ওই রকম শিব কৃষ্ণকে খুব প্রিয়। খুব প্রিয় মানে কি ওই দুজনের একমতই থাকবে, আলাদা করা যাবে না। আলাদা ব্যক্তি কিন্তু মত এক, বুঝেছেন না? এই দুইজন এত ওনার সম্বন্ধ এত স্ট্রং কি দুইজনের আলাদা মত হতে পারবে না, দুইজনের একটাই মত। তাহলে আমরা ওনাকে একই কাউন্ট করে নিই, এক সমানই দেখে। ওই রকম গুরু আর কৃষ্ণের সম্বন্ধ ওই রকম, যা কিছু কৃষ্ণ চায় গুরু ওটাই করতে চায়। গুরু যে শুদ্ধ ভক্ত উনি যে চায় কৃষ্ণ ওটাকেই স্যাংশন করে, অনুমোদন দেয়, তাই না? তো এইভাবে শিবজি আর কৃষ্ণের সম্বন্ধ সেম, গুরু আর কৃষ্ণের যেরকম সম্বন্ধ শিবজি আর কৃষ্ণের সম্বন্ধ ওই রকম। তো জীব গোস্বামী তুলনা করেছেন শিব তত্ত্ব যে আছে ওটা মানে এই দিক থেকে দেখে যদি, এই দৃষ্টিকোণ থেকে যদি দেখে গুরু তত্ত্বের সমান। শিব তত্ত্ব যে আছে, শিব তত্ত্ব তো বিষ্ণু তত্ত্ব নেই আর জীব তত্ত্ব নেই, ঠিক আছে, কিন্তু গুরু তত্ত্বের সমান ওটা এই দিক থেকে। তো শিবজির অনেক মানে অবতার আছে, অজয় কপট অভিনন্দ বিরূপাক্ষ রৈবতা হরা বহুরূপা দেবশ্রেষ্ঠ ত্রয়ম্বক সবিত্রা জয়ন্তা পিনাকি অপরাজিতা। এই 11 অবতার আছে, রুদ্র অবতার। আর এইভাবে শিবজির রুদ্রের অনেক অবতারও আছে। আর কেউ প্রশ্ন করতে পারে, কেউ কেউ ছিল যে শিবজিকে উপাসনা করে, না কৃষ্ণ আমি জিজ্ঞাসা করছি না এখনই, শিবজিকে কেউ কেউ লোক উপাসনা করে কীভাবে, গাঞ্জা আর কি সিগারেট এরকম মানে অনেক নশা মদ করে নশা করে বলে শিবজি আমি এইরকম শিবজিকে উপাসনা করি, হ্যাঁ আরাধনা করি। কিন্তু এটা কি ঠিক এরকম করা? হ্যাঁ, আমাকে বুঝতে হবে কি শিবজি উনি কি খেয়েছেন, বিষ খেয়েছেন, হালাহাল বিষ। কেন? শিবজি হচ্ছে খুব দয়াময়। যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন হয়েছিল তো অনেক জিনিস এসেছে, অনেক অমৃত এসেছে, ফাইনালি শেষে অমৃত এসেছে। আর প্রথমে কি এসেছে? হালাহাল বিষ। প্রথম মন্থন করতে শুরু হয়েছে, প্রথম বিষ এসেছে। দেবী দেবতার আর অসুর দুইজন সমুদ্র মন্থন করছেন, আর যা কিছু ওখান থেকে উঠবে ওনাকে যে কেউকে নিতে হবে, গ্রহণ করতে হবে। কিন্তু যখন প্রথম বিষে এসেছে হলাহাল বিষ, কেউ অসুর কই দেবতা কেউ নিতে পারবেন না, নিতে চায় না, নিতে পারবেন না। তো একটু চিন্তায় পড়ে গেছে, এত বিষ এত পাওয়ারফুল, এই বিষের যদি এই ব্রহ্মাণ্ডকে সবাই প্রাণীকে যদি বিষ যদি নেয় সবাই প্রাণ চলে যাবে, মানে সবার প্রাণ চলে যাবে, সব মানে বিনাশ হয়ে যাবে। তাহলে কি করা যাবে এখনই? তখন ব্রহ্মাজিকে কিন্তু স্বয়ং বিষ্ণু ওনাকে বলেছেন, ব্রহ্মাজিকে, ব্রহ্মা আপনি কি করবেন, সব দেবী দেবতাকে নিয়ে কার কাছে যেতে হবে? শিবজির কাছে যেতে হবে। দেখুন ভগবান বিষ্ণু অনেক কিছু করতে পারেন। এই সমুদ্র মন্থন লীলার জন্য স্বয়ং বিষ্ণু কচ্ছপ অবতার নিয়েছেন, তাই না? আর এই পর্বতকে নিয়ে আসার জন্য গরুড় দেব নিয়ে এসেছেন। এইভাবে অনেকভাবে উনি হেল্প করেছেন এই সমুদ্র মন্থনে, যা কিছু সমস্যা বাধা এসেছিল। কিন্তু যে সময় হালাহাল বিষ এসেছিল, যদি চাই ভগবানের হালাহাল বিষকে নিতেও পারে,
ওটাকে অমৃত রূপে পরিবর্তন করতে পারে, ওনার অনেক ক্ষমতা আছে। ওই সমস্যাকে মানে সমাধান করার জন্য বিষ্ণুর কাছে অনেক ক্ষমতা আছে। তাও ইচ্ছা করে উনি ব্রহ্মাকে আর দেবী দেবতাকে বলেছেন আপনি শিবজির কাছে যাবেন, শিবজির কাছে গিয়ে ওনাকে প্রার্থনা করুন, ওনাকে সন্তুষ্ট করুন, আর ওনাকে অনুরোধ করুন এই বিষকে গ্রহণ করতে। তো ব্রহ্মাজি দেব দেবতা সব শিবের কাছে গিয়ে প্রার্থনা করছে কি আপনি একটু বিষ খাবেন। হ্যাঁ, কাউকে এরকম আপনি অনুরোধ করতে পারেন? আমরা নিতে পারছি না বিষ, আপনি একটু বিষ নিয়ে নিন, আমরা যদি নিই আমরা মরে যাবে, আপনি একটু নিয়ে নেন। হ্যাঁ, কিন্তু এইরকম দেবী দেবতার ব্রহ্মাজি গিয়ে শিবজিকে প্রার্থনা করেছেন। তো শিবজি কি সবাইকে রক্ষা করার জন্য, সবার উপরে মানে দয়া, তো সবার মঙ্গল হবে, তো আর উনি ওই বিষকে কিন্তু নিয়ে নিয়েছে। তো প্রভুপাদ বলছে ভগবান শিব বিষকে নিয়েছে সেই জন্য ওনার গলা নীল কালার, নীল, ওই সময় ওনার গলা ব্লু কালার হয়ে গেছে, নীল রং। তো তারপর উনি ভিতরে যায়নি, এখানে রেখে দিয়েছে। ওই রকম ক্ষমতা মানে শিবজির কাছে আছে। তো এখানে যে লোক নাশা করছে, বলছে শিবজি বিষ নিয়েছে, আমরাও যা কিছু নশা বিষ নিতে পারি, কিন্তু এরকম যে ভক্ত আছে অ্যাকচুয়ালি ওরা শিবজির সঠিক ভক্ত নেই, ঠিক আছে, ওরা শিবজির সঠিক ভক্ত নেই, যে নশা করে বলছে আমি শিব ভক্ত। হ্যাঁ, এটা শিব ভক্ত নেই ঠিক মতো। তো যেরকম কিছু কিছু লোক কৃষ্ণের রাসলীলা দেখে আমরাও রাসলীলা করি, যেন কৃষ্ণ রাসলীলা করেছেন আমরাও রাসলীলা করি, ওই রকম কিছু কিছু লোক ভাবছে কি ও বিষ নিচ্ছে শিবজি, আমরা একটু এটাও নেশা করে এটাই বিষের মতো আমি নেব, কোনো অসুবিধা নেই, শিবজি নিচ্ছে, এটা ঠিক নয়, ওনারকে নকল করতে হবে না আমাকে। এরকম প্রভুপাদ বলছে ঈশ্বর যে ভগবান আছে ওনার খুব শক্তি আছে, আপনি ওই রকম আপনার কাছে ওই রকম শক্তি সামর্থ্য নেই, তো ওনাকে ওনার কার্যকে আমরা নকল করতে পারি না, নকল করতে হবে না, আমাকে শুধু ওনার আদেশকে পালন করতে হবে। তো ওনার মতো চেষ্টা করলে মানে আমার অসুবিধায় পড়ে যাব, আমার ওই রকম শক্তি আমার কাছে নেই। তো সেই জন্য এই যে শিবজি जो আছে ভাগবতমে লেখা আছে ধারয়ষ্যতি তে বেগম রুদ্রস্ত্বাত্মশরীরিণাম यस्मिनोतं इदं प्रोतं विश्वं सातिवशं तन्तुषु। तो এই সব বিশ্ব जो আছে বিশ্বকে তুলনা করছে যে বিশ্ব পুরো সব দিকে শিব আছে, মানে এই বিশ্বের আত্মা আছে শিব, এরকম বলা হয়েছে এখানে ভাগবত। তো মানে কেন শিবজির এত শক্তি আছে কি এই বিশ্বকে উনি ধারণ করে রাখতে পারবেন, যেরকম ওনার মাথায় উনি গঙ্গাকে ধারণ করেছে। যখন গঙ্গা পৃথিবীতে আসতে চাইছে তখন গঙ্গা বলেছেন ঠিক আছে ভগীরথকে আমি আসবো পৃথিবীতে, কিন্তু আমার ফোর্স, আমি স্বর্গ থেকে এখানে পড়বো, অত ফোর্স কে আমাকে ধারণ করতে পারবে? তো তখন শুধু শিবজি একজন আছে যে ওনার শক্তি আছে ধারণ করতে পারবে, তো শিবজি ওনার ঝোঁটা ভিতরে ধারণ করে রেখেছে। না হলে যদি শিবজি গঙ্গাকে ধারণ না করতে, শিব ডাইরেক্ট গঙ্গা যদি পৃথিবীতে পড়তেন ওই ফোর্সে, তো পৃথিবী সব ধ্বংস হয়ে যেত। তো সেই জন্য শিবজি বলেন ঠিক আছে আমি ধারণ করে আস্তে আস্তে গঙ্গাকে ছাড়ব। তো এইভাবে শিবজি অনেক মানে ওনার কার্য আছে, মানে জন্য সবার মঙ্গলের জন্য, জগৎকে রক্ষা করার জন্য, হ্যাঁ না, অনেক কার্য এরকম করেছেন শিবজি। তো সেই জন্য শিব তত্ত্ব যা আছে ভাগবতমে লেখা আছে, এই শ্লোক যা আছে না, নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুতো যথা বৈষ্ণবানাম যথা শম্ভু
পুরাণানামিদং তথা। তো সব নদীর মধ্যে গঙ্গা যেরকম শ্রেষ্ঠ, ওই রকম দেবানাম অচ্যুত, সব দেবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু। এরকম বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে শম্ভু। আর পুরাণানাম ইদং তথা, পুরাণের মধ্যে এই শ্রীমদ্ ভাগবত। তো এই শ্লোকে ভিতরে শিবজিকে বলেছেন। আর শিবজিকে কৃষ্ণ ভক্ত, এটা চৈতন্য চরিতামৃতে লেখা আছে। চৈতন্য চরিতামৃতের ভিতরে অনন্ত ব্রহ্মাণ্ডে রুদ্র সদা শিবের অংশ, গুণাবতারতে হো সর্ব দেব অবতাংশ। है ना? তো উনি হচ্ছে গুণাবতার এবং যা কিছু সদাশিব, ভগবান শিব কানে যেরকম আপনি জানেন অনেক অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, হ্যাঁ না? প্রত্যেক ব্রহ্মাণ্ডের ভিতরে ব্রহ্মাজি আছে এক, ওই রকম প্রত্যেক ব্রহ্মাণ্ডে এক শিবজি আছে। কিন্তু এই সব ব্রহ্মাণ্ডে যে শিব, সব শিব কোথায় থেকে আসে? একটা বৈকুণ্ঠ লোকে একটা শিব আছে, সদাশিব লোক, সদাশিব আছে। ওই সদাশিব থেকে এই সব শিব আসে। যেরকম বিষ্ণু থেকে অনেক বিষ্ণু আসে, ওই রকম সদাশিব থেকে অনেক শিব আসে। দেহ করণে কৃষ্ণের দাস্য প্রত্যাশ, নিরন্তর কহে শিব মুনি কৃষ্ণ দাস। সদাশিব কি বলছেন? মুই কৃষ্ণ দাস। নিরন্তর কহে শিব মুই কৃষ্ণ দাস। শিবজি কি বলছেন নিরন্তর? আমি কৃষ্ণ দাস। কৃষ্ণ প্রেমে উন্মত্ত বিহ্বল দিগম্বর, কৃষ্ণ গুণ লীলা গায় নাচে নিরন্তর। তো শিবজি কি করে? কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়, উনি বিহ্বল হয়, দিগম্বর মানে উনি কিছু বস্ত্র পড়ে না, আর কৃষ্ণ গুণা লীলা মহিমা গান করে নাচে নিরন্তর। তো কৃষ্ণ ভক্ত মানে ওই রকম না, হর সময় কৃষ্ণের গুণ মহিমা কীর্তন করে মন। শিবজি ওই রকম, হর সময় কৃষ্ণের লীলায় মগ্ন। তো শ্রীমদ্ ভাগবতমে আরেকটা জিনিস বলেছেন, অনেক লোক জানেন না, মার্কেন্ডে ঋষি, মার্কেন্ডে মুনি অনেক বড় শিব ভক্ত, কিন্তু মার্কেন্ডে মুনি শিবজির কাছে কি প্রার্থনা করেছেন ওটা ভাগবতমে লেখা আছে। ওই কি বর চাইছে শিবজির কাছে? মার্কেন্ডে মুনি वरम एकम वृणेतापि पुराणात् काम विवर्षणात् भगवत्यच्युतां भक्तिं तद्वरेषु ततात्वयि। उन्हें বলেছে হে শিবজি, আপনি তো পূর্ণ, তথাপি পূর্ণাৎ কামাভিবর্ষণাৎ, আপনি আপনার সব ভক্তের কামবাসনাকে পূর্ণ করে, কামাভিবর্ষণাৎ ভগবত অচ্যুতাম ভক্তিম, আমাকে কি চাই? আমাকে কি চাই? কৃষ্ণ ভক্তি, অচ্যুতাম ভক্তি, কৃষ্ণের প্রতি আমাকে ভক্তি চাই, এটাই আমার বর, আমি এটা চাই আপনার থেকে। আপনি তো সম্পূর্ণভাবে কৃষ্ণকে শরণাগত, সেই জন্য আপনি আমাকে ভগবান কৃষ্ণের ভক্তি প্রদান করতে পারবেন। তো শিবজি এইরকম কৃষ্ণ ভক্তি প্রদান করে, কৃষ্ণ ভক্তি কিভাবে করতে হবে মার্গদর্শন করে। আপনি জানেন প্রচেতা সবাই, ওনার বাবা ওনাকে বলেছেন আপনি গিয়ে আগে তপস্যা করুন। 10 প্রচেতা ছিল, 10টা প্রাচীন গরির রাজার পুত্র প্রচেতা, যে সমুদ্র ভিতরে গিয়ে 10,000 বছর তপস্যা করে বিষ্ণুকে প্রসন্ন করেছেন। তো ওনাকে যখন প্রথম ওনার বাবা বলেছেন আপনি গিয়ে তপস্যা করুন, তো ওনারা যাচ্ছে, কিন্তু ওনাকে কিভাবে তপস্যা করতে হবে, কিভাবে বিষ্ণুকে সন্তুষ্ট করতে হবে, ভগবান বিষ্ণুকে আরাধনা করতে হবে, কে বলেছেন ওনাকে? শিবজি।
ভাগবতমে আছে রুদ্রগীতম, উনি গিয়ে প্রচেতাকে বলেছেন। সেই জন্য প্রচেতা ওনার আদেশ অনুযায়ী শিবজির যেরকম বলেছেন ভক্তি করতে হবে বিষ্ণুকে, ওই রকম ওরা গিয়ে তপস্যা করে বিষ্ণুকে আরাধনা করেছেন। যখন বিষ্ণু প্রকট হয়ে সন্তুষ্ট হয়েছেন বলেছেন, তখন ওরা বিষ্ণুকে কি বলেছেন, প্রচেতা বিষ্ণুকে বলেছেন, বয়ম তু সাক্ষাৎ ভগবান ভবস্য প্রিয়স্য সখ্যো ক্ষয় সঙ্গমেন সুদশ্চিকিৎসায় ভবস্য মৃত্যুর বিষক্তমং ত্বাদ্য গতিম গতাস্মা। হে ভগবান, আমাকে প্রিয়স্য সখ্যো ক্ষণ সঙ্গমেন, আপনার এক প্রিয়জনের ক্ষণ সঙ্গ আমরা পেয়েছি। সাধু সঙ্গ, হ্যাঁ, ক্ষণ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তো প্রচেতারা এটাই বলছে, আমি আজকে আপনার দর্শন পেয়েছি কিভাবে, আপনার প্রিয়স্য সখ্যু, এটা ভাগবতের এই শ্লোক আছে। এই উপরে জীব গোস্বামী আর অনেক আচার্য টিকা দিয়েছেন। প্রিয়স্য সখ্যু মানে ওরা বলছে আপনার প্রিয়জন একজন কে, শিবজি। আপনার প্রিয়জন শিবজি আমাকে ওনার অ্যাকশন সঙ্গ পেয়েছিলাম, সেই জন্য আজকে আপনার দর্শন আমরা পাচ্ছি। মানে শিবজির কৃপায় আমরা আজকে দর্শন পাচ্ছি। তো সেই জন্য আমার এই ভবরোগকে আপনি দূর করে দেন, আমার ভবরোগ যা আছে এই ভবরোগকে দূর করে দেন, আর আমি আপনার শরণাগত পদচিহ্নে পাদপদ্মে শরণাগত হওয়ার জন্য আমাকে বল দেন। এরকম ওরা জিজ্ঞাসা করেছে। কিন্তু প্রচেতাকে মার্গদর্শন করেছেন শিবজি। মানে অনেকে লোক ভাবে কি শিবজি শুধুমাত্র অসুরকে বর দেয়, অসুরকেও তো বর দেয় যে এরকম ওরা চায়, কিন্তু যে বৈষ্ণব যেরকম বর চায় প্রার্থনা করে ওই রকম বৈষ্ণবকে উনি মার্গদর্শন করে বর দেয়। এখানে প্রচেতাকে উনি মার্গদর্শন করেছেন, বা প্রচেতা এটাই ব্যক্ত করেছেন বিষ্ণুর কাছে, ওনার সঙ্গ প্রভাবে আপনার দর্শন আমি পেয়েছিলাম। তো মানে শিবজি হচ্ছে যেরকম আমরা গুরুকে বলে না, কিন্তু প্রভোর্যা প্রিয় এব তস্য, তো এইরকম শিবজি প্রিয় সখ্যু, মানে সেই জন্য সেম যেরকম গুরু কৃষ্ণকে খুব প্রিয়, ওই রকম শিবজি কৃষ্ণকে খুব প্রিয়। সেই জন্য মহাপ্রভু শিবজিকে বলেছেন গুরু। একটা আমি ওটা শ্লোক পরে বলবো। তো তো এইভাবে প্রচেতাকে কৃপা করেছেন। আর ঠিক আছে, আরেকটা আমি কিছু কিছু কাহিনী বলবো এখনই, সময় শেষ হয়ে যাচ্ছে। এখনই আপনি তত্ত্ব তো বুঝেছেন, শিব তত্ত্বকে। আমরা ওনাকে গুরু রূপে পরম বৈষ্ণব রূপে আরাধনা করি, ওর অনেক কৃষ্ণ ভক্তি প্রদান করে, আমাকে শিক্ষাও প্রদান করে। ওকে, তাহলে যে সময় যদি আমাকে কৃষ্ণকে তো আমি পুজো করি, যদি কোনো সময় এরকম পরিস্থিতি আসে আমাকে শিবজিকে পূজা করতে হয়, তাহলে আমাকে ওনাকে যেরকম আমরা বৈষ্ণব বিষ্ণুকে পূজা করি ওই রকম শিবজিকে পূজা করতে হবে। আমাকে দেখতে হবে কি উনি শিবজি হচ্ছে বিষ্ণুর প্রিয় জন, হ্যাঁ না? তো এইরকম আমার শাস্ত্র ভিতরে লেখা আছে, উনি পরম ভাগবত ভক্ত, সেই জন্য। তো এইরকম একটা কাহিনী আছে। এক ব্রাহ্মণ ছিল, মানে পরম ভাগবত ভক্ত ছিল, বিষ্ণুর ভক্ত, ওনার নাম ছিল বিশ্বক্সেনা। আর উনি মানে ট্রাভেলিং করছে, যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, আর উনি একটা জঙ্গলে চলে গেছেন। ওই জঙ্গলে গিয়ে গাছের তলায় বসেছেন, পাশে একটা গ্রাম ছিল। ওখান থেকে একজন দেখেছে একটা ব্রাহ্মণ আছে, একটা বিশ্বক্সেন যে কেউ ওখানে ব্রাহ্মণ এসেছেন। ওই গ্রাম থেকে একটা ব্রাহ্মণ বিশ্বক্সেনের কাছে এসেছেন। তো তারপর উনি বিশ্বক্সেনাকে বলেছেন, বিশ্বক্সেনাকে দেখি ওই বলেছেন কি, আমি এখানে গ্রামের যে মেন হেড আছে ওনার পুত্র, আমি আজকে আমার খুব তীব্র মাথা যন্ত্রণা হচ্ছে।
তো সেই জন্য আমি প্রতিদিন আমার ইষ্টদেব শিবজিকে পূজা করি। আজকে আমার এত মাথা ব্যথা হচ্ছে, আমি আজকে করতে চাই না, আমার পক্ষ থেকে আপনি গিয়ে শিবজিকে পূজা করুন। তো বিশ্বক সেন বলেছেন, আমি তো বিষ্ণু ভক্ত, আমি বিষ্ণুর ভক্ত, আমি শুধুমাত্র কৃষ্ণ আর বিষ্ণু, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এরকম বিষ্ণুর রান্না অবতারকে আমি পূজা করি, কিন্তু আমি দেবী দেবতাকে পূজা করি না। আপনি অন্য কেউ লোকের কাছে গিয়ে বলবেন। তারপর ওই ছেলে খুব রেগে গেছে, আমি মানে ওনার খুব গর্ব ছিল, আমার আদেশ আপনি পালন করছে না আর আমার ইষ্টদেব শিবকে আপনি পূজা করবে না, তাহলে আমি আপনার মাথাকে কেটে দেব, এরকম উনি ধমকি দিয়েছেন। তাহলে বিশ্বক সেন ভেবেছেন কি করব, তাহলে নিজেকে রক্ষা করার জন্য ঠিক আছে আমি পূজা করব, ঠিক আছে আপনার শিবজিকে পূজা করব বলেছেন। তারপর শিবজিকে পূজা করতে শুরু করেছেন, কিন্তু উনি জানেন কি শিবজি হচ্ছে তমোগুণের অবতার, হ্যাঁ না? তো উনি কি করেছেন, শিবজিকে পূজা করছে কিন্তু মন্ত্র জপ করছে, উনি ভাবছে কি আমি এই শিব মূর্তির ভিতরে আমি নরসিংহদেবকে প্রার্থনা করব, আমাকে এই লোকের থেকে রক্ষা করার জন্য। তো উনি শ্রী নরসিংহায় নমঃ এরকম উনি মন্ত্র জপ করে শিবজিকে পূজা করেছে। এটা শুনে আর রেগে গেছে উনি, আপনি কেন এরকম শ্রী নরসিংহ মন্ত্র বলছেন? তাহলে কি করেছেন উনি, ওনার তালোয়ার নিয়েছেন, এখনই ওনার মাথায় বিশ্বক সেনের মাথা কেটে দেব। তখন সঙ্গে সঙ্গে যখন উনি ওনাকে তালোয়ার নিয়ে কাটতে যাচ্ছে, তখন এই শিবলিঙ্গ থেকে ভিতর থেকে নরসিংহদেব প্রকট হয়েছে। নরসিংহদেব প্রকট হয়ে ওই যে লোক ছিল ওনাকে মেরে দিয়েছে, ওই যে মারতে এসেছে বিশ্বক সেনকে। তো এই দিক থেকে মানে বুঝতে পারবো আমরা শিবজি আর বিষ্ণু ভিতরে কত ক্লোজ রিলেশনশিপ আছে। মানে এরকম যদি পরিস্থিতি আসে, আপনি শিবজিকে মানে ওইরকম পরিস্থিতি পড়ে যায় কি শিবজিকে আপনাকে পূজা করতে হবে, তাহলে আপনি শিবজিকে পূজা করুন, কিন্তু বিষ্ণুকে মানে স্মরণ করে পূজা করতে পারবেন, ওনার অত ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। এই আসল এই একটা জায়গা আছে দক্ষিণ ভারতে, এই যেখানে এই লীলা হয়েছিলেন, ওই জায়গাকে বলে লিঙ্গস্ফোটা, এরকম একটা জায়গা আছে যেখানে এই লীলা হয়েছেন, এখনই ওই শিবলিঙ্গ আছে যেখানে ওখানে পূজা হয়। তো সেই জন্য শিবতত্ত্ব যা আছে মানে গুরুতত্ত্বের সমান, যেরকম আমরা গুরুকে পূজা করি ওরকম শিবজিকে পূজা করতে। তো এই আরেকটা বিশেষ কথা আছে, অনেক কাহিনী আছে, আমি আপনাকে একটা কাহিনী বলবো, অনেক আছে। শিবজির একটা তো গঙ্গা কিভাবে ওনার জটার উপরে এসেছেন, তো আপনি দেখছেন শিবজিকে গঙ্গা আসে, ওটা আপনি শুনেছেন, স্টোরি জানেন। আর চন্দ্রমা আছে না শিবজি, যেহেতু ওনার একটা নাম আছে চন্দ্রশেখর নাম রাখে না কেউ কেউ, ওই শিবজির নাম চন্দ্রশেখর, ঠিক আছে। তো এটাও ভাগবতমে একটা স্টোরি আছে, যেখানে আমরা জানি কি দক্ষ প্রজাপতি ওনার 27 ডটার্স না কন্যাকে উনি চন্দ্রদেবকে নিয়ে বিয়ে করেছেন, হ্যাঁ না? তো ওর মধ্যে রোহিণী যে নক্ষত্র আছে, এই 27 নক্ষত্র, চন্দ্রমার 27 ইম্পর্টেন্ট নক্ষত্র আছে। তো রোহিণী খুব প্রিয় ছিল মানে চন্দ্রদেব সোমদেবকে, তো উনি বেশি সময় ওনার সাথে কাটতেন। তো বাকি সব
যে স্ত্রী ছিল ওরা অসন্তুষ্ট হয়ে গেছে। তো বাকি সব গিয়ে ওনার বাবাকে দক্ষ প্রজাপতিকে কমপ্লেন করেছে কি এই ঠিক মতো আমাকে সময় দিচ্ছে না, সব সময় শুধু রোহিণীর সাথে থাকে, ওনার ঘরে থাকে, আমার সাথে আমার কাছে আসে না, আমার সাথে টাইম দেয় না, আপনি ওনাকে কিছু শাস্তি দেবেন তাহলে উনি বুঝবে, মানে এরকম মানে কমপ্লেন করেছে ওনার বাবার কাছে গিয়ে। তাহলে দক্ষ প্রজাপতি কি করেছেন, ওনাকে শ্রাপ দিয়েছেন, চন্দ্রমা সোমদেব দেখি আপনি ডেইলি আস্তে 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 ক্ষীণ হয়ে যাবে, এরকম রোগ হয়ে যাবে আপনার, আপনার শক্তি আর আলো প্রকাশও ক্ষীণ হয়ে যাবে আস্তে আস্তে আস্তে। তখন এই স্টোরি তো আছে, আর ব্রহ্মবৈবর্ত পুরাণে ওটা আর কন্টিনিউয়েশন আর ডিটেলস আছে ওখানে। তো চন্দ্রদেব সোমদেব তাহলে উনি কী করেছেন, শিবজির কাছে গিয়েছেন, মানে হেল্প নেওয়ার জন্য। শিবজির কাছে গিয়ে বলেছেন আমি এরকম রোগ পেয়েছি, অলরেডি আমার শরীর এত খারাপ হয়ে গেছে, মানে ক্যান্সারের মতো আস্তে 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 কম হয়ে যাচ্ছে আমার শক্তি প্রবাহ আলো সব কিছু, আমার শরীর মানে শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে গেছে, রোগী হয়ে যাচ্ছে। তো শিবজি যে কেউ ওনার কাছে আসে শরণে, শিবজি ওনাকে মানে শরণ দেয়, আশ্রয় দেয়। তো শিবজি বলেছেন ঠিক আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি আমার কাছে রেখে নেব, আর ওনার মাথায় রেখে নিয়েছে, ঠিক আছে। তো এইভাবে চন্দ্রদেব খুব মানে সন্তুষ্ট হয়ে গেছে, ঠিক আছে এখনই আমি শিবজির শরণে এসেছি, এখনই আর আমার কিছু ভয় পাওয়া দরকার নেই। শিবজি বলেছে চিন্তা করবেন না, এখনই আপনার কিছু হবে না, যত নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আর নষ্ট হবে না কিছু। তো ওই সময় থেকে শিবজির নাম হয়ে গেছে চন্দ্রশেখর, যেহেতু উনি চন্দ্রমাকে ওনার মাথায় রেখেছে, ওটা ওনার দয়াগুণ। শিবজি মানে এত দয়ালু, কিন্তু ওই যে স্ত্রী ছিল, সবাই স্ত্রী যে কমপ্লেন করেছেন, ওরা ভেবেছে আমার বাবা ওনাকে একটু শাস্তি করবে, উনি ঠিক পথে আমার সাথেই থাকবে, আমার কাছে আসবে, এরকম ভেবেছে। কিন্তু উনি তো ওনাকে ছেড়ে শিবজির কাছে চলে গেছেন, তারপর আবার ওনার বাবার কাছে গিয়েছেন। সব বাবার কাছে গিয়ে বাবা আপনি আপনার কাছে আমি এসেছিলাম কি আপনি এরকম শাস্তি করে কি উনি আমার কাছে চলে আসে, আগে তো অল্প অল্প সময় দিতেন আমাকে, এখন তো সম্পূর্ণভাবে আমাকে ছেড়ে দিয়েছে, আর শিবজির কাছে চলে গেছে উনি, বুঝছেন। তখন দক্ষ প্রজাপতি আবার ভেবেছে কি করব, তাহলে আমাকে, তাহলে আমি তো ভুল হয়ে গেছে, এত শাস্তি দিয়েছিলাম উনি পালিয়ে গেছে, হ্যাঁ, তো তাহলে ঠিক আছে আমি শিবজির কাছে যাব। তো উনি শিবজির কাছে গিয়েছেন, আর শিবজি দেখুন চন্দ্রদেব ওনার জামাই, দক্ষ প্রজাপতির জামাই, শিবজি ওনার জামাই, ঠিক আছে, মানে এক জামাই আরেক ওনার জামাইয়ের কাছে গিয়ে ওনার রক্ষায় থাকছে, ঠিক আছে। তো যে এইবার যখন দক্ষ প্রজাপতি শিবজির কাছে গিয়েছেন, শিবজি কিন্তু লাস্ট টাইম উনি দাঁড়িয়ে থাকে না, সেই জন্য দক্ষ প্রজাপতি অনেক রেগে গেছে, অনেক সব টাপ কেড়েছে, এত অনেক কৃষ্ণ শিবজিকে অসম্মান পুরো ব্যাখ্যা করেছেন সব। শিবজি এইবার উনি আসতে ওনাকে দাঁড়িয়ে ওনাকে প্রণাম করেছে, খুব নম্রতাপূর্বক ওনার সাথে ব্যবহার করেছে। তো দক্ষ প্রজাপতি এটা দেখে উনি খুব রেগেছিল, কিন্তু শিবজি দাঁড়িয়ে আমাকে প্রণাম করছে, উনি একটু শান্ত হয়ে গেছিল। দক্ষ প্রজাপতি একটু শান্ত হয়ে দেখুন আমার যে চন্দ্রমা আছে, চন্দ্রদেব আছে, এটা তো আপনার কাছে উনি আছে, আপনি ওনাকে আপনার আন্ডারে রেখে নিয়েছে আপনার শরণে, কিন্তু ওনার সব স্ত্রী উনি চাই ওনার পতিদেব ওনার কাছে থাকে, তো এরকম তাহলে আপনি একটু আমাকে ওনাকে দিয়ে দেন। কিন্তু শিবজি বলেছেন দেখুন আমি তো ওনাকে কথা দিয়েছিলাম কি এখনই আপনাকে দক্ষ প্রজাপতির জন্য কোনো ভয় পাওয়া দরকার নেই, আমার কাছে থাকবে, আমি আপনাকে আশ্রয় দিচ্ছি, আমি ওনাকে কথা দিয়েছিলাম, এখনই তো আমি ওই কথাকে আমি ভাঙতে পারবো না। তো দক্ষ প্রজাপতি আবার রেগে গেছে, দেখুন যদি আপনি আমাকে সোমদেবকে ফিরে না দেয়, তাহলে আমি আপনাকে এমনভাবে শ্রাপ দেব, হ্যাঁ আপনি বিনাশ হয়ে যাবে, এরকম অনেক বলতে
শুরু করেছেন, তখন সঙ্গে সঙ্গে শিবজি কি করেছেন? কৃষ্ণকে স্মরণ করেছেন, গোবিন্দকে স্মরণ করেছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওখানে প্রকট হয়ে গেছেন। কৃষ্ণ প্রকট হয়ে তারপর শিবজিকে বলেছেন, উনি দক্ষ প্রজাপতি বলেছে কৃষ্ণকে এরকম দেখেছে দক্ষ, আর দক্ষ প্রজাপতিকে উনি অত ওনার রাগ, ওনাকে কেউ বুঝাতে পারে না, ঠিক আছে? তো কৃষ্ণ দেখেছে এই দক্ষ প্রজাপতিকে কিছু বোঝানো যাবে না, তাহলে শিবজিকে বলেছেন, দেখো আপনি তো জানেন এই দক্ষ অনেক রাগী, হ্যাঁ, উনি তো কারো কথা শুনবেন না, তাহলে আপনি একটু শান্ত স্বভাব, আপনি ভালো বৈষ্ণব, আমার ভক্ত, আপনি একটা কাজ করে ওনাকে দিয়ে দেন না, ওই সোমদেবকে দিয়ে দেন, সমস্যা মিটে যাবে। কিন্তু শিবজি বলেছেন, আপনি তো ধর্ম জানেন, আমি অলরেডি ওনাকে আশ্রয় দিয়েছিলাম, তাহলে এমনি ওনাকে আশ্রয়, আমি ওনাকে কথা দিয়েছিলাম আমি আপনাকে রক্ষা করব, আবার আমি ওনাকে যদি দিয়ে দেয় তাহলে আমি আমার ধর্মকে পালন করছেন না, আপনি বলুন কি করা যাবে? তখন কৃষ্ণ ভেবেছে, ও আমার তো সমস্যায় পড়ে গেছে, উনি ঠিকই কথা বলছেন, তার কিন্তু দক্ষ প্রজাপতিকে তো বোঝানো যাবে না, তাহলে উনি কি করেছেন, ঠিক আছে, তো চন্দ্রমা যে আছে না গোল, তো যেই পার্ট খারাপ হয়ে গেছিল অলরেডি রোগ হয়ে না সাপের প্রভাবে, ওই খারাপ পার্টকে তুলে দিয়ে সেপারেট করে ওটা দক্ষ প্রজাপতিকে দিয়ে দিয়েছে, আর যে ভালো আছে ওই শিবজির কাছে রেখে দিয়েছে। তো সেই জন্য শিবজির এরকম চন্দ্রমা ফুল থাকে না, এরকম অর্ধেক চন্দ্রমা থাকে, যে ভালো শাইন করে ওটা থাকে, ঠিক আছে? তো সেই জন্য এইভাবে মানে সমস্যা দুইজনকে সন্তুষ্ট করে মানে দুইজনকে এরকম সমস্যাকে কৃষ্ণ মিটিয়ে দিচ্ছে। এরকম অনেকবার হয় অ্যাকচুয়ালি, অনেকবার শিবজি যখন সমস্যায় পড়ে যায়, জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় শ্রী শ্রী গৌর নিতাই কি, শিল প্রভুপাদ কি। অনেকবার এরকম কৃষ্ণ ইয়া বিষ্ণু এসে শিবজিকে রক্ষা করে, হেল্প করে। আমি আর কিছু ঘটনা বলবো এই সম্বন্ধে, কিন্তু যদি কেউ শিবজিকে অপমান করে তাহলে কৃষ্ণ সহন করবে না। যে কোনো দেবী দেবতাকে আপনি অপমান করবেন, বিষ্ণু কৃষ্ণ কোনো সময় ওটাকে সমাধান করেন, সহন করেন, তাই না? কেন? সব দেবী দেবতা তো ভগবানের কৃষ্ণের ভক্ত, তাহলে আপনি কোনো অন্য ভক্তকে অপমান করে তাহলে তো ভগবান আপনাকে ক্ষমা করবে না, ওটা তো বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, তাই না? তো সেই জন্য যে কেউ দেবী দেবতাকে আমাকে অপমান করতে হবে না। আপনি কৃষ্ণ ভক্তি করছেন এটা মনে না কি আমি সব দেবী দেবতাকে অপমান করবো না, ওরা আপনার থেকে অনেক শ্রেষ্ঠ ভক্ত, তাই না? তো সেই জন্য সবাইকে সম্মান করতে হবে। সেই জন্য ভাগবতমে একবার ধ্রুব মহারাজ তো শুদ্ধ ভক্ত, উনি ছোটবেলায় বিষ্ণুকে প্রাপ্ত করেছেন, বিষ্ণুর কৃপা আশীর্বাদ প্রাপ্ত করেছেন, তাই না? তো এই ধ্রুব মহারাজ একবার ওনার ভাইকে কোনো এক যক্ষ মেরে দিয়েছে। যখন ওনার ভাই গিয়েছেন জঙ্গলে ওই হান্টিং করার জন্য, ওই সময় ওনাকে কোনো একশো মেরে দিয়েছে। তো ধ্রুব মহারাজ এত রেগে গেছে, আমার ভাইকে মেরে দেবে, ও তো সাহস এই যক্ষকে। তো কোন যক্ষ ওটা উনি জানেন না, কিন্তু সব যক্ষকে মারতে শুরু করে দিয়েছে। এত যক্ষকে মেরে দিয়েছে মানে এখনই আর কিছু সময় যদি হয় সম্পূর্ণ যক্ষ জাতি সমাপ্ত হয়ে যাবে। এটা তো সৃষ্টির মানে বিরুদ্ধ হচ্ছে। সৃষ্টির ভিতরে সব রকম প্রাণীকে মানে জায়গা আছে, আপনি এরকম সম্পূর্ণভাবে এক জাতিকে বিনাশ করা আপনার এরকম অধিকার নেই। তো সঙ্গে সঙ্গে স্বয়ংভূ মনু চলে এসেছে। স্বয়ংভূ মনু হচ্ছে ওনার ঠাকুরদা, তাই না? তো উনি এসে বলেছেন, দেখুন ধ্রুব, সঙ্গে সঙ্গে আপনি এই যুদ্ধকে এখানে স্টপ করে দেন।
কেন আপনার এক ভাইকে 100 হত্যা করেছেন, তাহলে আপনি আপনার ভাইকে 100 হত্যা করেছিলেন, আপনি 100কে হত্যা করে বরাবর হয়ে যাবে। এত 100কে আপনি হত্যা করে দিয়েছে, এটা তো ঠিক নেই। আর এরকম যদি করলে 100 যে রাজা আছে কুবের, উনি শিবজির খুব কাছের লোক, খুব প্রিয়। ও কুবেরকে যদি আপনি মানে অসন্তুষ্ট করবে, মানে কুবের ওনার যদি ওনার সব লোক মারা যায়, তাহলে উনি কি সন্তুষ্ট থাকবে? তো ওনাকে আপনি কুবের দেবতা, ওনাকে যদি আপনি অসন্তুষ্ট করবেন, তাহলে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবে না। সেই জন্য আপনি ঠিক করছেন না, এখনই বন্ধ করুন আপনার যুদ্ধকে। তো সঙ্গে সঙ্গে ধ্রুব মহারাজ ওনার কথা শুনে ওখানেই যুদ্ধকে সমাপ্ত করে দিয়েছে। তখন কুবের খুব সন্তুষ্ট হয়েছে, প্রকট হয়ে ওনাকে বলেছেন, বাহ ধ্রুব, আপনি তো আপনার মানে ঠাকুরদার কথা শুনে এক মুহূর্তে এক ক্ষণে আপনি যুদ্ধকে শেষ করে দিয়েছেন, খুব ভালো, আমি খুব সন্তুষ্ট আপনার দিকে। তো তখন ধ্রুব মহারাজ কুবেরকে বলেছেন, দয়া করে আমার অপরাধকে ক্ষমা করুন, আর আমাকে আপনি একটু কৃপা মানে আশীর্বাদ দেন কি আমি ভগবত ভক্তি প্রাপ্ত করতে পারি। তো আমাকে দেবী দেবতা হোক, শিবজির কাছে হোক, আমাকে এই প্রার্থনা করতে হবে। তো এই ধ্রুব মহারাজ থেকে আমরা শিখতে পারি, হ্যাঁ না, যদি শিবজিকে আরেকজন অপমান করে রাক্ষস হয়ে গেছে। কে? আরেকজন ভক্ত ছিল, উনি শঙ্কর্ষণের ভক্ত, ওনার নাম ছিল চিত্রকেতু, মহারাজ চিত্রকেতু। উনি শঙ্কর্ষণকে ভালো পূজা করেছে, যেরকম শিবজি হচ্ছে শঙ্কর্ষণের ভক্ত, ওইরকম চিত্রকেতু শঙ্কর্ষণের ভক্ত। উনি শঙ্কর্ষণকে পূজা করে এত শক্তিশালী হয়ে গেছেন কি উনি গন্ধর্বলোকে রাজা হয়ে গেছেন চিত্রকেতু। তারপর উনি একটু বিমানে যাচ্ছিল, আর এক জায়গাতে উনি শিবজিকে দেখে মানে হেসেছে, কিন্তু শিবজি কোনো সময় যে বৈষ্ণব, তো উনি যে কেউ ওনাকে অপমান করে, বৈষ্ণব কোনো সময় ওটা অপমানকে গ্রহণ করেন না। তো শিবজি কিছু মনে করেনি, ঠিক আছে উনি আমাকে দেখে হাসছে, ঠিক আছে। উনি হাসছে কেন? উনি দেখছে কি পার্বতীকে শিবজি ওনার কোলে বসিয়ে ভাগবত কথা লেকচার দিচ্ছে, তো সেই জন্য উনি হেসেছে। তো শিবজি বুঝে গেছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওনার কোনো খারাপ ভাব নেই, এমনি হেসেছে, ঠিক আছে। ওটা শিবজি কিছু খারাপ ভাবেনি, কিন্তু পার্বতী, আমার স্বামীকে আপনি অপমান করছে, তো ওনার ধর্ম, ওনার স্ত্রী, আমার স্বামীকে আপনি এরকম অবহেলনা করছে, তো ঠিক নেই। উনি রেগে গেছে, আর উনি শ্রাপ দিয়েছে চিত্রকেতুকে কি আপনি এই মুহূর্তে রাক্ষস হয়ে যাবেন, তো সঙ্গে সঙ্গে অসুর হয়ে যাব। সঙ্গে সঙ্গে উনি অসুর হয়ে গেছিল। ওনার নাম ছিল কি? বৃত্রাসুর হয়ে গেছে। এনিওয়ে বৃত্রাসুর মহান ভক্ত ছিল, হ্যাঁ, ওটা সব ভগবানের ইচ্ছা অনুযায়ী হয়েছে, ওটা আলাদা কাহিনী আছে। এইভাবে একটা কাহিনী আছে। আর একটা কাহিনী আছে যেখানে শিবজির আরেকটা লীলা, উনি হর সময় সবাইকে ভালো করতে চায়, যে কেউ সমস্যা আছে ওনাকে হেল্প করতে চায়। তো একবার কিছু আসুর আর দেবী দেবতার মধ্যে তো হর সময় লেগে থাকে ঝগড়া, কোনো সময় আসুর একটু শক্তিশালী হয়ে যায়, কোনো সময় দেবতা। তো আসুর একবার কি করেছেন, মায়া দানবের হেল্প নিয়ে ওরা একটা মায়া দানব, মানে উনি আর্কিটেক্ট, যেরকম দেবতার ইঞ্জিনিয়ার আছে বিশ্বকর্মা, কেন সবাই পুজো করে না বিশ্বকর্মা পূজা, এরকম আসুরের একটা ইঞ্জিনিয়ার আছে, ওনার নাম আছে মায়া দানব। উনি অনেক জিনিস সৃষ্টি করতে পারে। তো উনি 3টে বিমান সৃষ্টি করেছেন, মানে 3টে এরকম বিমান শহর যে আকাশে মানে থাকে। একটা হচ্ছে সোনার, আরেকটা হচ্ছে রূপোর, আরেকটা আয়রনকে লোহার, 3 শহর নির্মাণ করেছেন।
ঠিক আছে, 3 পুর, ত্রিপুরা। তো ওই সময় সব দানব ওই 3 বিমানে চলে গিয়ে ওখান থেকে অনেক অত্যাচার করছে দেবতার উপরে, আর দেবতারা ওনাকে কিছু করতে পারছে না। তো সবাই শিবজির কাছে গিয়েছেন, আমাকে একটু রক্ষা করুন, এই অসুরকে বধ করে দেন। তো সঙ্গে সঙ্গে শিবজি বলে ঠিক আছে আমি করে দেবো। উনি ওনার ধনুষ বাণ দিয়ে উনি বেরতে শুরু করেছেন, অনেক অসুরকে বধ করে দিয়েছে শুরু শিবজি। 3 জায়গা থেকে সবাই অসুর বধ হয়ে যাচ্ছে। তখন মায়াদানব কী করেছেন, উনি একটু বড় অমৃতের কলস নির্মাণ করেছেন, যে ভিতরে অনেক অমৃত ছিল। তো শিবজি ওনাকে অসুরকে মেরে দিচ্ছে, ও লোক এই অমৃতের ভিতরে পড়ছে, ও অমৃত খেয়ে আবার জীবিত হয়ে আবার জীবিত আবার ঝগড়া মানে যুদ্ধ ভিতরে যাচ্ছে। শিবজি দেখছে যতই লোককে হত্যা করে বারবার এরা জীবিত হয়ে আসছে, তাহলে এটা উপায় কি? হ্যাঁ, তখন ব্রহ্মা আর বিষ্ণু দেখেছে কি শিবজি তো এখনই ফেসে গেছে, উনি যত অসুরকে বধ করছে ওরা আবার জীবিত হচ্ছে, কিছু করতে হবে আমাকে। তো বিষ্ণু ব্রহ্মা ডিসাইড করেছে ঠিক আছে আমরা কি করব, একটা গরু আর বাছুর না কাফ বাছুর রূপ ধারণ করেছে বিষ্ণু আর ব্রহ্মা। তারপর 2 জন কি করেছেন, এই গরু আর বাছুর ওই জায়গাতে গিয়েছেন যেখানে অমৃতের কলস ছিল। তো সৈনিক সিপাহী আসুরের দেখেছে ঠিক আছে গরু তো কিছু করেনি, গরু কি করবে, ওরা অত খেয়াল করে, গরু এসছে ঠিক আছে ছেড়ে দিয়েছে, সিকিউরিটি মতলব যে বুঝেছেন তো, ভেবেছে কোনো প্রবলেম নেই, গরু তো অ্যালাউ করেছে ওখানে যেতে। কিন্তু ওরা ওখানে গিয়ে কী করেছেন, সব অমৃত খেয়ে নিয়েছে, সব অমৃত খেয়ে নিয়েছে। তারপর অমৃত শেষ, তারপর শিবজি সবাইকে অসুরকে মেরে দিয়েছে। সেই জন্য ওনার নাম পড়ে গেছে কি ত্রিপুরারি। শিবজির একটা নাম আছে ত্রিপুরারি, 3 পুরকে সব অসুরকে বধ করে দিয়েছে ত্রিপুরারি। তো এইভাবে শিবজি যে আছে উনি অসুতোষ খুব তাড়াতাড়ি বধ দিয়ে দেয়। একজন ছিল বৃকাসুর, এটা ভাগবতমে এই কথা আসে, এই কাহিনী আসে। বৃকাসুর, ওই বৃকাসুর কি করেছেন, উনি শিবজিকে তপস্যা করেছেন, এমন তপস্যা করেছেন বৃকাসুর মানে ওনার মাংস সব কেটে আগুনে দিয়ে মানে ওটা অর্পণ করে, ওনার মাংসকে অর্পণ করে উনি এরকম তপস্যা করেছে শিবজিকে। তো শিবজি তারপর মানে শিবজি কি আসুরের এরকম কঠোর তপস্যা করে না, তাহলে শিবজি দেখে আরে বাবা এর তো মরে যাবে তো ঠিক আছে। শিবজি প্রত্যেক হয়ে বলে ঠিক আছে আপনি কী চাই। তো বৃকাসুর বলেছেন আমি যার মাথায় হাত দেবো ওনার মৃত্যু হয়ে যাবে। শিবজি বলে ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে বৃকাসুর বলে তাহলে আপনার মাথায় আমি রাখবো, আমার টেস্ট করতে হবে আমাকে কি কাজ করে নাকি আপনার। তো শিবজি বলে আরে আমি বর দিয়েছি আমাকে মারতে চাইছে। মানে দেখুন শিবজির এরকম ভক্ত আছে, মানে আসুর, মানে আসুরের মেন উদ্দেশ্য আছে শিবজিকে আরাধনা করে, ওনার প্রতি প্রেম নেই ওনার, কিন্তু কিছু ওনার থেকে চাই। তো ভিতর থেকে শিবজি অত সন্তুষ্ট নেই ওনার প্রতি, বুঝেছেন তো। কিন্তু ঠিক আছে কেউ ওনার কাছে এসেছে কিছু চাইছে, মানে রাগ করছে, যেরকম কোনো বাচ্চারা রাগ করে না বাবার কাছে গিয়ে আমাকে এটা চাই ওটা চাই, বাবা ইচ্ছা নেওয়া থাকে ওনাকে ওটা কিনে দিয়ে দেয়, ওই রকম শিবজি ওনাকে দিয়ে দেয়, কৃপা করে দেয়। ওটা কৃপা নেই, আসল কৃপা নেই অ্যাকচুয়ালি, বুঝছেন। তার ওটাকে আসল কৃপা বলে না, আসল কৃপা তো ভক্তকে করে শিবজি, তাই না। এই কৃপাকে বলে সকপট কৃপা। 2 রকম কৃপা করে শিবজি, একটা আছে সকপট কৃপা আর এক আছে নিষ্কপট কৃপা। এরকম অসুরকে যারা জাগতিক লোক যে ওনাকে আরাধনা করে এটা চাই ওটা চাই, ওনাকে সকপট কৃপা, মানে কৃপা নেই এটা কপট, কপট মানে চিটিং, আসল কৃপা নেই এটা, মানে চিটিং কৃপা। কিন্তু নিষ্কপট ভাবে কৃপা করে কাকে, ভক্তকে।
এই শাস্ত্রের ভিতরে বলা হয়েছে দুরকম কৃপা করে শিবজি। তো আসুরকে করে সকপট কৃপা। তারপর শিবজি মানে দৌড়তে শুরু করেছেন, ওই আসুর পিছনে পিছনে যাচ্ছে। তারপর আবার কৃষ্ণ কি করেছেন, একটু ব্রাহ্মণ রূপে এসেছেন, ব্রাহ্মণ রূপে রাস্তায় চলে এসেছেন মাঝখানে। তো ওনাকে ব্রাহ্মণকে দেখে উনি আটকে গিয়েছে এই অসুর। তারপর ব্রাহ্মণ রূপে এসে কৃষ্ণ বলেছে, আপনি কি করছেন? আমি শিবজিকে খুঁজছে, উনি আমাকে বর দিয়েছে, আমি ওনার মাথায় রেখে আমি চেক করতে চাই। তো উনি বলেছেন, আপনার কি পাগল? এই শিবজি তো মদ বা এই হার সময় শ্মশানে ঘুরে বেড়ায়, আর উনি সব ছায়, ওনার শরীর কেমন আছে, উনি পাগল। উনি পাগলের কথা শুনে আপনি মেনে নিয়েছেন, ওনার বর কিছু কাজ করবেন না, যদি চাই আপনি নিজে চেক করুন। তো উনি নিজে চেক করে, ঠিক আছে উনি নিজে চেক করবো, আর ওই মারা গেছে। তো এইভাবে মানে যে কোনো সময় কেউ এরকম অনেকবার এরকম হয়েছে। যদি আসলে শিবজি যদি কৃপা করেছেন, তাও এটা সকপট কৃপা কেন, ওটা যদি কেউ মিসইউজ করে তাহলে ওই কৃপার লাভ নেই। যেরকম রাবণ অনেক শক্তি পাইছেন শিবজির থেকে, মানে শিবজিকে উপাসনা করে। আর শিব অনেক লোক প্রচার করে না, রাবণ হচ্ছে শিবজির ভক্ত, শিবজির থেকে অনেক কৃপা পেয়েছে। কিন্তু উনি কি চাইছেন, ভগবান রামের স্ত্রী সীতাকে উনি অপহরণ করেছেন, এত বড় অপরাধ করেছেন। তো ভিতর থেকে কিন্তু শিবজি এটা জেনে অসন্তুষ্ট হয়ে গেছে, তাহলে রাবণ এরকম কাজ করেছে, তাহলে ওই যতই ওনাকে কৃপা করেছেন রাবণকে, তাও শিবজির কৃপা থেকে উনি বঞ্চিত হয়ে গেছে। কেন? আলটিমেটলি ভগবান রাম রাবণকে বধ করে দিয়েছে। শিবজির কোনো বর ওনার কাছে কেন? ভিতর থেকে শিবজি রাবণকে রিজেক্ট করে দিয়েছে, বুঝেছেন না? ঠিক আছে, কেউ তপস্যা করেছেন, তাহলে ঠিক আছে দিয়ে দিয়েছে বর, কিন্তু উনি ওটা ভুল গলত ব্যবহার করে, তাহলে শিবজি ওনার ইন্টারেস্ট নেই, ওনার উপর থেকে ওনার ইন্টারেস্ট চলে যায়। তো এইভাবে আরেকটা লাস্ট, আর অনেক আছে কিন্তু একটা জিনিস বলবো। শিবজি মানে কৃষ্ণকে এত প্রিয়, মানে এরকম আসুরকে বিভিন্ন রকম বর শিবজি দেয়, যেসব বৃক্রাসুরকে দিয়েছেন। কিন্তু বৃক্রাসুরকে বাঁচিয়েছে, মানে বৃক্রাসুর থেকে শিবজিকে কৃষ্ণ বাঁচিয়েছেন না। তারপর কৃষ্ণ কি বলেছেন, শিবজিকে কি বলেছেন, এই ভাগবতে লেখা আছে, উনি বলেছেন, মুক্তম গিরিশম অভয়াহ ভগবান পুরুষোত্তম। কৃষ্ণ বলেছেন, ও জগৎগুরু মহাদেব, এই অসুর ওনার পাপ কর্মের ফলে মৃত্যু হয়ে গেছে ওনার, ঠিক আছে? আপনি তো মহাজন জগৎগুরু, যদি আপনার প্রতি কেউ অপরাধ করে, আপনি তো মহাজন জগৎগুরু, তাহলে ওনার কিভাবে ওনার জীবনে কল্যাণ হবে? ওনার আর জীবনে কোনো কল্যাণ হবে না, ভালো কিছু হবে না যদি আপনাকে অপরাধ করে। কিন্তু যখন ব্রহ্মাজি এরকম অনেক বর দিয়েছে, উনি ব্রহ্মাজি কিছু কিছু অসুরকে তো বর দেয়, যেরকম হিরণ্যকশিপুকে বর দিয়েছেন। কিন্তু হিরণ্যকশিপুকে বধ করার পর কিন্তু ব্রহ্মাকে বকা দিয়েছেন কৃষ্ণ, আপনি ভুল করে এরকম বর আবার কোনো অসুরকে দেবেন না। কিন্তু শিবজিকে কোনো সময় বকেনি, শিবজিকে কিন্তু বলেছে ওনার পাপের ফল উনি মরে গেছে, ঠিক আছে? আপনি মহাজন, আপনাকে কেউ অপরাধ করে তাহলে ওনার বিনাশ হয়ে যাবে, বুঝেছেন? তো মানে বুঝেছেন না, মানে ব্রহ্মাজি নিজে বলছে এটা নারদকে, আমার থেকে কৃষ্ণ মানে শিবজিকে ভালোবাসে, খুব প্রিয়, যেহেতু উনি আমাকে বকা দেয়, এরকম বর কেন দিয়েছে? কিন্তু শিবজিকে কোনোদিন বকে নেই, আপনি এরকম বর কেন দিয়েছে ওনাকে? সেই জন্য এটা ব্রহ্মাজি নারদকে নিজে বলছেন, বৃহৎ ভাগবতামৃতে একটা বই আছে,
ওখানে বলছেন। তো লাস্ট অনেকে আছে, আমি কিছু বলবো। ঠিক আছে, লাস্ট একটা স্টোরি বলবো কি শিবজি যে আছে এরকম কৃষ্ণ ভক্ত, উনি হর সময় কৃষ্ণ কথা করে, ভাগবত কথা করে, ঠিক আছে। তো যে সময় কৃষ্ণ আর রাধা রানী দ্বাপর যুগে এখানে ছিলেন, লীলা করেছেন হর সময়। আর ওনার রাধা রানী একটা টিয়া পাখিকে আনার দানা খাইয়েছেন। তারপর থেকেও টিয়া পাখি রাধা রানীর কাছে ছিলেন, রাধা রানীর কাছে থাকতেন, ঠিক আছে। হ্যাঁ, ওই টিয়া পাখির নাম ছিল শুক। তো হর সময় ওই রাধা রানীর কাছে থাকতেন। রাধা রানী বলছেন ওনাকে আপনি কৃষ্ণ নাম জপ করুন, তো উনি কৃষ্ণ নাম জপ করতেন হর সময়। আর হর সময় রাধা রানী কৃষ্ণ কথা বলতেন, উনি শুনতেন, কৃষ্ণের কাহিনী শুনতেন। ওনার এরকম অ্যাডিকশন, মানে কৃষ্ণ কথা শ্রবণ করার ওনার এইরকম মানে অভ্যাস হয়ে গেছিল, ঠিক আছে। কিন্তু যখন কৃষ্ণ রাধা রানী লীলা সমাপ্ত করে ভগবদ্ধাম ফিরে গেছেন, এই শুককে টিয়া পাখিকে এখানে এই জগতে ছেড়ে দিয়েছে, ওনাকে নিয়ে যায়নি। তাহলে অনেকদিন ভাবছে এখন তো আমার রাধা রানী আমাকে হরসময় কৃষ্ণ কথা বলতেন, আমি শুনতাম, এখনই তোরা চলে গেছে, তাহলে কে কৃষ্ণ কথা আমি কোথায় থেকে শুনবো? তাহলে উনি খুঁজছে, যখন খুঁজছে এক জায়গাতে ভুবনেশ্বরে একাম্রবন, ওটাকে শাস্ত্রের ভিতরে ভুবনেশ্বরকে আগে থেকে নাম আছে একাম্রবন। একাম্রবন মানে আমের গাছ, বন মানে অনেক গাছ থাকে না, একাম্রবন মানে ওই বনে একটাই আমের গাছ আছে। এত বড় গাছ, মানে ওই গাছ এর উপরে যে আছে না ব্রাঞ্চ, 1 কিলোমিটার থেকে বড়, অনেক বড় গাছ, পুরো বনে একটাই আমের গাছ আছে, একাম্রবন, ঠিক আছে। ওখানে ওই আমের গাছ নিচে শিবজি ওনার বাস। যখন কাশীকে ধ্বংস করে দিয়েছে সুদর্শন চক্রের মাধ্যমে, কৃষ্ণ কাশীনগরকে পুরো ধ্বংস করে দিয়ে, কাশী হচ্ছে শিবজির নিবাসস্থল না, তখন ওই সময় শিবজি এসেছেন কৃষ্ণের কাছে, আপনি তো আমার শহরকে পুরো আপনার সুদর্শন বিনাশ করেছে, আমি কোথায় যাব, কোথায় থাকবো? তখন কৃষ্ণ বলেছেন শিবজিকে একটা খুব সুন্দর জায়গা আছে আমার ধামের কাছে, জগন্নাথপুরী আমার ধাম, আমার ধামের কাছে একটা সুন্দর জায়গা আছে একাম্রবন, এখনই ভুবনেশ্বর বলে আমরা ওই জায়গাকে ভুবনেশ্বর বলে, একাম্রবন, ওখানে খুব সুন্দর, আপনি গিয়ে ওখানে থাকবেন। তো ওই সময় থেকে শিবজি ওখানে শিফট হয়ে একাম্রবনে ওই আমের গাছের নিচে তলায় বসে উনি ওখানে শিবজি তো ভগবানের ভক্ত, তো উনি ভাগবত কথা, শ্রীমদ ভাগবতম কথা বলছেন, কৃষ্ণ কথা, ভাগবত কথা। ওখানে তো আর কেউ নেই, শুধু পার্বতী আছে, উনি শুনছে। তো এই টিয়া পাখি ওই শুক দেখেছে, ও এখানে কৃষ্ণ কথা হচ্ছে, শিবজি বলছেন কৃষ্ণ কথা, তো উনি ওখানে আমের ঢাল ভিতরে বসে শুনছে। কিন্তু ভাগবতম ফার্স্ট ক্যান্টো থেকে শুরু করেছেন শিবজি। পার্বতীর ইন্টারেস্ট ছিল দশম স্কন্ধে কৃষ্ণের লীলা শ্রবণ করতে, ও সেই জন্য উনি অপেক্ষা করতে 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 মাঝে মাঝে শিবজি যখন কথা বলে শুনছে কি হ্যাঁ এরকম বলে শিব পার্বতী, আর শিবজি ভাবমগ্ন হয়ে কথা বলছে। কিছু সময় পরে উনি ঘুমিয়ে পড়েছে পার্বতী। আপনার কোনো সময় ক্লাসে ঘুম আসে না, ক্লাসে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে, ওইরকম পার্বতী ঘুমিয়ে পড়েছে ক্লাসে, শিবজি ক্লাস দিচ্ছে ওই ঘুমিয়ে। তখন শিবজি ক্লাস দিচ্ছে, শুনছেন আপনি? তো এই শুক কি বলেছেন, টিয়া পাখি ও পার্বতীর জায়গাতে উনি মুখ করতে শুরু করেছেন। কিছুক্ষণ পরে শিবজি চোখ খুলে দেখেছে পার্বতী তো ঘুমাচ্ছে, তাহলে কে বলছে? তো উপরে দেখেছি টিয়া পাখিকে দেখেছি। তখন শিবজি ওনাকে ধরতে যাচ্ছে, তো টিয়া পাখি পালিয়ে গেছে, ওনার পিছনে দৌড়াতে গিয়েছেন। আর বদ্রিকাশ্রমে ব্যাসদেব ওনার স্ত্রীকে ওনার সাথে কথা বলছেন, ওনাকে ভাগবত কথা বলছেন। ওই সময় ওনার স্ত্রী মুখ খুলে রেখেছেন, তো টিয়া পাখি শুক ওই ভিতরে
চলে গিয়েছে। তারপর ওনার গর্ভ থেকে ওনার সন্তান রূপে পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন সুখদেব গোস্বামী। সেই জন্য ভাগবতম কথা, শ্রীমদ্ ভাগবতমে শ্রী শুক উবাচ, শ্রী মানে রাধা রানী, ওনার শুক, শ্রী শুক উবাচ। তো সেই জন্য সুখদেব গোস্বামী উনি যদি রাধা রানীর নাম যদি শুনলে উনি ভাববিভোর হয়ে যাবে, তারপর উনি আর কিছু কথা বলতে পারবেন না, বুঝেছেন? সেই জন্য ভাগবতমে কোনো জায়গাতে উনি রাধা রানীর নাম উল্লেখ করেননি। তো এইভাবে শিবজি মানে সবসময় কৃষ্ণ কথায় মগ্ন থাকবে। সেই জন্য কোনো কোনো সময় লোক বুঝে না শিবজিকে কিভাবে সন্তুষ্ট করা যাবে। যদি কেউ কৃষ্ণ কথা করে, কৃষ্ণ কীর্তন করে, হরিনাম করে, তাহলে শিবজি খুব সন্তুষ্ট হয়ে যাবে। সেই জন্য মহাপ্রভু যে কোনো সময় ভুবনেশ্বর গিয়েছেন, অনেক শিবজির মন্দির গিয়েছেন, আর সময় হর জায়গাতে কি করেছেন? হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম রাম রাম